আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চিন্তা করলাম যে আপনাদেরকে শুধু রাজনৈতিক বক্তব্য এবং রাজনৈতিক কিছু ভিডিও কন্টেন্ট বা ইসলামিক কিছু কন্টেন্ট দিয়ে কিন্তু বিনোদনমূলক কিছু আসলে আপনাদেরকে দেওয়া হয় না। এই জন্য আমি আজকে চিন্তা করলাম, যেহেতু আমি আজকে এই শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসছি, তো রমনা পার্কের ভিতরে ঢুকলাম। রমনা পার্কের ভিতরে ঢুকে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু লাইভ করে কিছু পার্কের যে পরিস্থিতি এবং পার্কের যে সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য দৃশ্য, এবং বিশেষ করে এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকাল হওয়ার কারণে পার্কের যে গাছপালাগুলো আছে এগুলো সবই আসলে এখন খুবই তরতাজা অবস্থায় আছে। দেখেন আপনারা, প্রত্যেকটা গাছ সবুজে সমারোহ, এবং প্রত্যেকটা গাছে নতুন করে পাতা, তারপরে খুবই সুন্দর যে প্রাকৃতিক একটা দৃশ্য। আপনি দেখেন গাছগুলোর পাতা সব একেবারে সবুজ হয়ে গেছে। দেখেন বৃষ্টির পানি পাইয়া, বৃষ্টির পানিতে দেখেন প্রত্যেকটা গাছের পাতা একেবারে খুব একদম সবুজ হয়ে গেছে। খুবই প্রাকৃতিক একটা মানে পরিবেশ, এবং মনোরম পরিবেশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক দেখুন আপনারা, ঐতিহাসিক ঢাকার সেই ঐতিহাসিক রমনা পার্ক, এই পার্কেই আমি আজকে ঢুকলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম এতক্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং ছাত্রদলের একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামের বক্তব্য শেষে আমি মূলত আজকে সারাদিনই এই এলাকায় ছিলাম সকাল থেকে। তো ভাবলাম যে যেহেতু সারাদিনই এলাকায়, তাহলে একটু রমনা পার্কে চলার পথে রমনা পার্ক করছে, এই জন্য রমনা পার্কে ঢুকলাম। ঢুকে আমি আপনাদেরকে রমনা পার্কের যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন, খুবই সুন্দর এবং মনোরম এক পরিবেশ, মনোরম এক দৃশ্য রমনা পার্কে বর্তমানে। এটা আমি আপনাদেরকে বাসায় বুঝাইতে পারবো না। খুবই প্রাকৃতিক একটা দৃশ্য, দেখেন কত সুন্দর লাগে, একদম দৃষ্টি শীতলকারী এক পরিবেশ এই বর্তমানে রমনা পার্কে দেখেন। বিশেষ করে গাছপালা গুলো প্রচুর সবুজে সমারোহ হয়ে গেছে। গাছপালাগুলো এক প্রকার সবুজে সমারোহ, গাছপালাগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই দেখার মতো একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বেশ কিছু মানুষ অলরেডি বিকাল হওয়ার কারণে কিছু মানুষ এলাকায় ঢুকছে। দেখেন বৃষ্টির পানি পাইয়া সবগুলো গাছপালা এখন নতুন করে আবার নতুন করে আবার কিছু কিছু গাছে আবার নতুন করে পাতা ওঠা শুরু করছে। কিছু কিছু গাছে দেখেন কত সুন্দর পরিবেশ, এত পরিবেশটা এত সুন্দর এই পার্কের, আপনার একদম খুব চক্ষু এবং অন্তর শীতলকারী এক দৃশ্য, প্রাকৃতিক যে দৃশ্য, এই দৃশ্যে আপনার অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে এখন রমনা পার্কের যে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই দেখেন বিভিন্ন ফুল ফলের যে গাছ, দেখেন বিভিন্ন ফুল ফলের যে গাছ, এই গাছেই এখন এই ঢাকার যে রমনা পার্ক, এই পার্ক এখন খুবই আকর্ষণীয় হয়ে উঠছে। বিশেষ করে এই প্রাকৃতিক যে দৃশ্য, এই দৃশ্য দেখার জন্য ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এই রমনা পার্কে আসে একটু প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন গাছপালা, বিভিন্ন ফুল ফলের গাছপালা এগুলা দেখার জন্য মানুষ আসে। দেখেন কত সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন খুবই মনোরম এক পরিবেশ এবং দৃশ্য। দেখেন কত সুন্দর গাছ, এক কথায় আপনি যেদিকে তাকাইবেন সবুজে এক
সবুজের সমারোহ এই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন অসংখ্য গাছপালা নতুন করে আবার আহ তৈরি হচ্ছে। দেখেন এই সমস্ত গাছপালায় নতুন করে আবার এই যে শুকনার সময় যে পাতাগুলো পড়ে গেছিল এখন আবার নতুন করে পাতা এবং নতুন করে ফুল আপনারা দেখেন নতুন করে পাতা এবং নতুন করে ফুল তৈরি হচ্ছে। এই গাছগুলোতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভাই ভালো আছেন আপনারা? জি ভাই, কি উদ্দেশ্যে আসলেন এই রমনা পার্কে? জি জি, জাস্ট টাইম পাস, আর কোনো উদ্দেশ্য নাই? মানে কি একটু প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য অথবা একটু মন ফ্রেশ করার জন্য? এরকম না, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম। তো দর্শক আপনারা দেখতে পারলেন যে 3 ভাই এখানে বসা, আসলে ওনারা আসছে মূলত বলতে পারে নাই, ওনারা আসছে মতো মনটা একটু ফ্রেশ করার জন্য, প্রাকৃতিক যে দৃশ্য রমনা পার্কের যেই গাছগাছরা এগুলো দেখার জন্য আসছে। কিন্তু হঠাৎ করে আমি প্রশ্ন করার কারণে একটু ছোট ছোট হয়ে গেছে। মানে বিষয়টা বলতে পারেন এরা সবাই একই স্বাভাবিক অবস্থায়, সবাই একই রকম হয়। দেখেন কি সুন্দর দৃশ্য, কত সুন্দর দৃশ্য দেখেন। আপনারা যদি ঢাকা শহরের আশেপাশে থাকেন অথবা ঢাকা শহরে থাকেন, এই টাইমটা রমনা পার্কে বিশেষ করে যে বিকাল বেলা অর্থাৎ 3টার পরের থেকে এই টাইমে আসবেন বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাদেরও একটা জোন আছে, বাচ্চাদের জন্য আমি আহ যাব, আমার মেয়েকে নিয়ে আমি আসছিলাম কয়েকবার। আমি আপনাদেরকে দেখাইতেছি রমনা পার্কের পুরো দৃশ্যটা। আসলে পুরোটা তো হাঁটা সম্ভব না। আমি শাহবাগ সাইড দিয়ে ঢুকছি এবং মৎস্য ভবন সাইড দিয়ে বের হব। এই কারণে এই যাওয়ার পথে যতটুকু রাস্তা পড়ে এই রাস্তাটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটুকু যত রকমের গাছগাছরা আছে, গাছপালা আছে, এই গাছপালাগুলোই আমি আপনাদেরকে দেখাবো এবং এই গাছপালাগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব। তো দর্শক আপনারা দেখতে থাকুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্ক নামে যেটা, এই পার্কে আমি এখন আসছি। আমি আপনারা দেখেন অসংখ্য পাতা পড়ে গেছে, খুব মনোরম একটা দৃশ্য। দেখেন দেখেন কত সুন্দর দৃশ্য। দেখেন পাতা পড়ে গেছে, নতুন করে আহ আবার পাতা উঠবো। দেখেন ভাই এটা কি গাছ, এটা বলতে পারেন না কি গাছ? এটা কি বট গাছ নাকি ভাই? এটা আসলে কি গাছ? এই গাছটা কি নাম লেখা নাই, মানে গাছের গায়ে নাম লেখা নাই? দর্শক এই গাছটা আসলে কি গাছ আপনারা যদি কেউ জানেন এই গাছটা অবশ্যই আপনারা জানাবেন। রমনা পার্কে খুবই এই গাছের পাতাগুলো সব দেখেন পড়ে গেছে। দেখেন সবগুলো পাতা পড়ে গেছে, এখন গাছে নতুন করে ফল আসছে, ফুল আসছে। দেখেন আরো কিছু পাতা আসছে পড়ে যাওয়া যাওয়া ভাব। দেখেন আমি একদম কাছে আপনাদেরকে দেখাইতেছি এটা কি গাছ। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। খুবই সুন্দর একটা গাছ। গাছের নামটা ভাই আপনি জানেন না? না ভাই, আসলে কি জন্য আসছিলেন রমনা পার্কে আপনি? এমনি সময় কাটানোর জন্য আসছিলেন? আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু আমার এই চ্যানেলটায় কন্টিনিউ খালি রাজনৈতিক বক্তব্য এছাড়া কোনো বিনোদনমূলক কোনো কিছুই নাই। কি করবো, ফেসবুকও খালি আমার বারবার বলে তুমি বিনোদনমূলক কিছু করো, বিনোদনমূলক কিছু করো, হাস্যরস্যের কিছু করো, বারবার আমারে বলতেছে। এখন ফেসবুকের কিছু নিয়ম কানুন তো আসলে মানতে হয়, কারণ অতিরিক্ত রাজনৈতিক বক্তব্য, অতিরিক্ত ভারত বিরোধী বক্তব্য, অতিরিক্ত ইসরায়েল বিরোধী বক্তব্য থাকার কারণে ফেসবুকের রিচ আসলে কমে যায়, প্রায় 80-85% রিচ কমে যায়। তারপরে হলো আপনার রিকমেন্ডেড বাতিল হয়ে যায়। তো চিন্তা করলাম ফেসবুক যেহেতু খালি বারবার বলতেছে বিনোদনমূলক কিছু করার জন্য, তো বিনোদনমূলক কিছু তো করতে হইলে তো একটা বাইন্ডিংস, একটা নিয়মের ভিতরে থাইকেই করতে হয়। তারপরও যেহেতু ভাবলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসছি, শাহবাগ এলাকায় আসছি, প্রেস ক্লাবে আসছি, বিকারুন্নাসা স্কুলে গেছি, বা হাবিবুল্লাহ বাহার কলেজে গেছি, এর পাশাপাশি যেহেতু পাশাপাশি রমনা পার্ক পড়ে গেছে এই জন্য রমনা পার্কে ঢুকলাম। আমি এখন প্রায় বের হওয়ার পথে রমনা পার্ক থেকে। বাচ্চাদের যে জোনটা আছে মানে কিডস জোন যেটাকে বলা হয়, এই পাশে আমি চলে আসছি।
দেখেন অসংখ্য মানুষ এখনো রমনা পার্কে আছে, পার্কের এই মনোরম দৃশ্য দেখার জন্য। আমিও আছি, আমার কাছে খুব ভালো লাগছে। অবশ্য সারাদিন খুবই ব্যস্ত ছিলাম, অনেক দৌড়াদৌড়ি করছি, যদিও সব ভিডিও এখনো আপলোড করা হয়নি, অনেক ভিডিও করছি। যদিও অসংখ্য ভিডিও করার কারণে ভিডিওগুলো এখনো আপলোড হয় নাই। আর প্রাকৃতিক এই দৃশ্য দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে মনে করি আমি। সবুজের সমারোহ, এই দৃশ্য দেখে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। ভালো লাগে কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্য বাচ্চাদের যে কিডস জোন এখানে আইসা বসি, তারপর আমি আপনাদেরকে রমনা পার্কের মানে যেটা পুকুর, বিশাল পুকুর, এই পুকুরটা একটু আরেকবার দেখাই। দেখেন, এই দেখেন সে পুকুরটা, রমনা পার্কের এই পুকুরটা আপনারা দেখেন, দেখছেন? এই পুকুরটা খুবই একদম পানি ছইতে ছইতে করতেছে, পানি একেবারে পার্কের গোড়া পর্যন্ত উঠে গেছে। দেখেন এরা আবার এখানে আছে ক্যামেরা নিয়ে, যারা ছবি টবি তোলে তাদেরকে ছবি তুলে দেয় ভাইয়েরা। এই দেখেন এখানে চারজন ভাই আছে। তো দর্শক, কেমন লাগে এই সবুজের সমারোহ, এই রমনা পার্কটা আপনারা অবশ্যই জানাবেন। আমি অবশ্য কিডস জোনের কাছাকাছি এসে পড়ছি। তো এখন আপনাদেরকে কিডস জোন দেখাবো। আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তারা খেলাধুলা করবে। বাচ্চারা খেলাধুলা পছন্দ করে, যেহেতু ঢাকা শহরের কাছাকাছি, ঢাকা শহরের ভিতরে এই বিশাল এক পার্ক, এই পার্কে আপনারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসবেন। বাচ্চাদের আইটেম গুলো আগের থেকে অনেকটাই কমে গেছে। এটাই বাচ্চাদের আইটেম, এটাই সে বাচ্চাদের খেলার সেই দৃশ্য। দেখেন পার্কের বাচ্চাদের যে জোন, অর্থাৎ কিডস জোন, এই কিডস জোনে বাচ্চাদের জন্য কিছু রাইড আছে। অবশ্য প্রথমে প্রথমে আরো অনেক ছিল, এখন না, এখন কমে গেছে। আমার মেয়েকে নিয়ে আমি একাধিকবার আসছিলাম। দেখেন এই একটা রাইড রাইড আছে, তারপরে বাচ্চাদের জন্য আরেকটা রাইড আছে, যে একটা রাইড আছে বাচ্চাদের জন্য। দেখেন আপনারা, আপনাদেরকে দেখায়, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন। আমি অবশ্য আমার মেয়েকে নিয়ে আমি কয়েকবার আসছিলাম, ঠিক আছে? আপনারাও আসবেন। আরেকটা রাইড দেখাই আমি আপনাদেরকে বাচ্চাদের। এই যে একটা রাইড আছে বাচ্চাদের, এটা আপনারা দেখেন। তারপরে বাচ্চাদের আরো কিছু রাইড আছে, দেখেন আমি আপনাদেরকে দেখাই। ওই একটা রাইড আছে বাচ্চাদের, তারপরে ওই একটা রাইড আছে। দেখেন বাচ্চারা সুন্দর খেলাধুলা করছে। এটা কিন্তু ভাই ঢাকার রমনা পার্ক, ঠিক আছে? কি গো বাবা, খেলতেছো তুমি, বল খেলতেছো? আর একটা আছে দেখেন বাচ্চাদের রাইড, মানে বাচ্চাদের বয়স অনুযায়ী বিভিন্ন বয়সের বাচ্চাদের রাইড আছে। ওরা খেলতেছে, ওরা খেলতেছে, একটা রাইড আছে। তারপরে বেশ কয়েকটা রাইড আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এই একটা রাইড আছে বাচ্চাদের, তারপরে এই একটা আছে, দেখেন আপনারা। তো দর্শক, আমি আপনাদেরকে বাচ্চাদের যে রাইড গুলো ছিল, বাচ্চাদের যেটা কিড জোন, এই কিডস জোনে ঢুকে আমি আপনাদেরকে দেখাইলাম। আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসবেন। ঢাকার প্রাণ কেন্দ্র পল্টন মতিঝিলের কাছাকাছি ওই এই ঐতিহাসিক রমনা পার্ক এবং সরোয়ার্দী উদ্যান দুটোটার পাশাপাশি। আপনারা অবশ্যই ঘুরতে আসবেন বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাদের ঘোরার মতো খুবই একটা মানে ভালো জায়গা। দেখেন গাছের যে দৃশ্যগুলো, প্রাকৃতিক, খুবই সুন্দর একটা দৃশ্য এবং খুবই মনোরম পরিবেশ একটা দৃশ্য। আমি লাইভটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালাম।